অধিকার পরিষদের অন্যতম নেতা মাশরুক হাসান। পৃথিবীতে অনেক স্বৈর শাসক ছিল, অ্যাডলফ হিটলার, বেনিটো মুসোলিনি। আপনাদের একটি মজার বিষয়, আমাদের এই ফ্যাসিস্ট হাসিনা পৃথিবীর একমাত্র মহিলা স্বৈরাচার। এটি একটি যেমন মজার বিষয় তেমনই বেদনার। সেই 17 বছরের আমাদের যে কষ্ট, বিভিন্ন নির্যাতন আমরা যে সহ্য করেছি, তাকে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে 5 তারিখে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আজকের এই প্রোগ্রাম আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের বিপক্ষে গণবিক্ষোভ। আমরা বলতে চাই যে আওয়ামী সময়ে সুবিধাজনক অবস্থানে থেকে যারা নির্বাচিত হওয়ার অভিপ্রায় থেকে নির্বাচনে অংশগ্রহণ করে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার পদে যারা নির্বাচিত হয়েছিল, এরাও ফ্যাসিস্টের দূষর, এরাও এই হাসিনার ক্ষমতার অপর্যায়ের ভ্যানগাট হিসেবে খ্যাত ছিল। তাই এদেরকে আমাদের যে কোনো ভাবই হোক প্রতিহত করতে হবে। এদের হাতেও এই ছাত্র জনতার রক্ত লেগে আছে। গতকালকে দেখলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছাত্র প্রতিনিধির মেহেদি নামের একটি ছেলে সাংবাদিক ভাইদেরকে অপমানজনক কটূক্তি করেছে যে স্টাডি করে আসতে হবে, এই বিষয়ে জেনে শুনে আসতে হবে। সেখানে দেখলাম ছাত্র প্রতিনিধি অনেকটাই তোপের মুখে পড়েছেন। আমি এই বর্তমান ইন্টারিয়ান গভর্নমেন্টের উপদেষ্টা মন্ত্রীদেরকে বলতে চাই, ছেলে বায়না ধরলে তাকে সবকিছু চালাতে দিতে নেই। আপনি একটি গাড়ি কিনলেন, আপনি মনে করছেন আপনার আদরের সন্তান এই গাড়িটি ড্রাইভিং করবে, আপনি সেই অদক্ষ ড্রাইভিং জানে না, তাকে যদি আপনি এই গাড়ির ড্রাইভিং এর দায়িত্ব দেন, আপনি সহ খাদের কিনারায় করবেন। তাই উপদেষ্টা পরিষদের সকলকে আমি সতর্ক করে দিতে চাই, সব জায়গায় আমাদের মতো যেন চলে না। আমরা যেমন ভারতের বিপক্ষে স্পষ্ট দাঁড়িয়েছি আমাদের অবস্থান, তেমনি ভাবে এই আওয়ামী কাউন্সিলরদের আমরা কোনোভাবেই পুনর্বাসন করতে দেব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।